মনে হয় যেটা জাতিসংঘের সংজ্ঞার একটি বিষয় আছে, কারণ এদের সঙ্গে চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে আশেপাশের দেশের পাহাড়ি জনগণের সঙ্গে সেই দেশের সরকারগুলোর সম্পর্ক বিষয়টাও কিন্তু নির্ভর করে। আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে এখানে একটা মিনিট আমার টাইম দেন, পরে কেটে দেন। না না বাবু কিন্তু বেশি কথা বলতেছে, বাবু কিন্তু বেশি কথা বলতেছে, আমরা একটা বিরতি নিই, বাবু কিন্তু বেশি কথা বলতেছে। তাহলে আপনি 10 সেকেন্ড এই যে ইন্টারেস্টিং দেখছেন, এই যে আওয়ামী লীগ বিএনপি এই পার্বত্য চট্টগ্রাম প্রশ্ন মতোই এস্টাবলিশমেন্ট দেখবেন এক হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি এগুলি একাকার হয়ে যাবে। এবং আমি যেই দিনের স্বপ্ন দেখি গণমানুষের প্রার্থী দাঁড়াবে, আওয়ামী লীগ বিএনপি। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। ফিরে এলাম আজকে বাংলাদেশের সকলে। আমাদের কাছে দর্শকরা যে প্রশ্নটি করছেন তার যদি আমি একসাথে করি, তাহলে একটি প্রশ্ন এরকম দাঁড়ায় যে বিএনপির সাংগঠনিক দক্ষতা বা আন্দোলনের শক্তি আসলে এই মুহূর্তে ঠিক উপযুক্ত আছে কিনা, যথেষ্ট পরিমাণে আছে কিনা। আমি কিন্তু আপনাদের এই দাওয়াতে এসেছি যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে, বিএনপির না আপনি উপদেষ্টা হিসেবে আমি এখানে আসিনি। জি, আপনি যে প্রশ্নটি করছেন জি, এবং বা দর্শকের প্রশ্নটি আপনি করলেন, জি, আমি পরিপূর্ণভাবে আস্থাশীল যে এবারের আন্দোলনে বিএনপি অতীতের ত্রুটি বিচ্যুতি সারিয়ে এবারে বিএনপি পূর্ণ সক্ষমতায় আন্দোলন করতে পারবে এবং এই আন্দোলনে বিএনপি সাফল্য পাবে। যেই ভুলগুলো হয়েছে সেইগুলো সারানোর কাজ প্রায় সম্পন্ন, এবং এটা দেশনেত্রী যেটা বলেছেন যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শেষে আন্দোলন যে শুরু হবে, এই আন্দোলনে বিএনপি এবার সফল হবে। নাইম ভাই, আমি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যম আসলে বিএনপির আন্দোলনকে কিভাবে দেখবে, যে কারণ আন্দোলন অনেকগুলি প্রতিশ্রুতি ছিল, আন্দোলন জমানোর ক্ষেত্রে গণমাধ্যমের একটা ভূমিকা থাকে, এই ক্ষেত্রে গণমাধ্যমের আমি ওই শকত ভাইয়ের ধারাবাহিকতায় বলি যে আমি এই জায়গাটাতে শকত ভাইয়ের সাথে ভিন্নমত করি যে বিএনপি এই ডিসেম্বরের পরে একটা সরকার উৎখাত বা সরকারের পতন ঘটানোর মতো আন্দোলন করতে পারবে, ওইরকম কোনো বাস্তব পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান না। এটা কিন্তু বড় অর্থেই বাস্তব পরিস্থিতি বিরাজমান না। কিন্তু আমি আবার এটাও মনে করি যে বিএনপির যদিও আন্দোলনটা করার সামর্থ্য নাই, এটাকে আমি দুর্বলতা অর্থে না, এটা হলো পরিস্থিতির অর্থে, সামগ্রিক পরিস্থিতিটা এরকম না। কিন্তু বিএনপি তার সমর্থক ভোটার এইভাবে যদি বিবেচনা করেন, দল হিসাবে এতটাই শক্তিশালী যে বিএনপি একটা পটেনশিয়াল থ্রেট হিসেবে থাকবে আওয়ামী লীগের। এটা আপনি সারাক্ষণই দেখবেন যে পার্লামেন্টে যে লোকটা, যে দলটি নাই, সারাক্ষণ তাকে নিয়েই পার্লামেন্টে কথা হয়। এখন এটা কিন্তু নিশাত এশাইয়ের কথার ব্যাপার না, এটা নিশাত এশাইয়ের উদাহরণ আনার দরকার হয় না। আওয়ামী লীগের অবসেশন তো বিএনপি, আওয়ামী লীগের সকল কথার টার্গেট বিএনপি, অথচ বিএনপি পার্লামেন্টে নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, মামলা মোকদ্দমায় জর্জরিত, বিধ্বস্ত অবস্থায় তারা। সুতরাং ওই দিক থেকে আমার বিবেচনা হচ্ছে যে বিএনপির এই দুর্বলতা সত্ত্বেও বিএনপি একটা ডেফিনেটলি এখনো একটা পটেনশিয়াল ফোর্স বাংলাদেশের, এবং স্ট্রং ফোর্স। তারপরের প্রশ্ন, আপনি ওই প্রসঙ্গটাতে আমি একটু মানে চট্টগ্রামের বিষয়ে, আমার সন্তুলান মার শান্তি চুক্তির যে 17 বছর পূর্ণ হলো, আমার ব্যক্তিগত উপলব্ধি এই আলোচনা থেকে ওইটা রিফ্লেক্টেড হয়েছে। আমাদের সম্ভবত একটা সংলাপ সেখানে আবার শুরু করা দরকার। চুক্তিটার একটা নবায়ন করতে হবে, চুক্তিটার একটা মানে পরিস্থিতি অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট মানে আমি বলবো নতুন চুক্তি করতে হবে। এখানে অনেক বাস্তবতা ওই সময়ে বদলে গেছে, কিছু কিছু জিনিস তখনই উপলব্ধি করা গিয়েছিল যে এটা হয়তো রাখা যাবে না। এখন এই জায়গাটাতে আমি অনেস্টলি ফিল করি যে আওয়ামী লীগ বিএনপির অবস্থান খুব দূরবর্তী নয়। শুরুতে কিন্তু ছিল, যখন চুক্তিটা করা হয় আওয়ামী লীগের অবস্থান আর বিএনপির অবস্থান ছিল বিরোধী, কিন্তু এখন অতটা না। আমি বলবো যে বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, এটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এবং অন্যান্য রাজনীতিরও মোটা দাগের রাজনীতির সকলেই প্রায় একই জায়গায় অবস্থান করে। সুতরাং এটা আমি একটা, এবং আমাদের সাউথ এশিয়ান পলিটিক্সেরও, ওভারঅল ওয়ার্ল্ড পলিটিক্সের যে সিচুয়েশন, জাতিসংঘের যে আদিবাসী ব্যাখ্যা, এই সমস্ত কিছু মিলিয়ে আমি মনে করি একটা নতুন সংলাপ এবং একটা নতুন সমঝোতা এবং চুক্তিটার একটা নবায়ন খুব জরুরি। বাবা, আমাদের একদমই 30 সেকেন্ড, আপনি কি একটু বলবেন যে বিএনপির আন্দোলনটা গণমাধ্যমে কতটা ভূমিকা পাবে, যেটি নাইমের কাছে আমি প্রশ্ন করি। নিউজ চ্যানেলগুলিতে যদি যথেষ্ট ভাঙচুর করতে পারে, প্রাধান্য পাবে, তাহলে এই আন্দোলনের কোনো মর্ম নাই।
কেননা এই বিএনপি আওয়ামী লীগ, আমি বারবার আপনার বোঝানোর চেষ্টা করতেছি, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, সিনিয়র সাংবাদিক, বোঝার চেষ্টা করেন। এই আওয়ামী লীগ বিএনপি ইকুয়েশনই থাকবে না আগামী নির্বাচনে। এবং আওয়ামী লীগ বিএনপির ভূতের মতো ছায়া দেখে, এবং যতক্ষণ এবং বিএনপি আওয়ামী লীগের ছায়া দেখে, এরা এই রকম ফ্যাক্টরি থাকবে না। আমরা মধ্যমায়ের দেশে টার্গেট করে আছি, $2000 যেতে চাই। ওখানে উন্নয়ন, সুশাসন, রাজনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক কর্মসূচি এইগুলি বিষয় হবে। এবং এই দুই দলকে যদি নিজেরা খালি পরস্পরের ছবি দেখে, তাদেরকে বাদ দিয়ে নতুন অর্থনৈতিক শক্তি। আপনার একটা লাইন শুধু বলি, বিএনপির আন্দোলন কেন হবে? আপনি জানেন কোন আন্দোলন কোন রাজনৈতিক কর্মসূচি ছাড়া হয় নাই। 6 দফায় স্বাধীনতা এনে দিলেন। আমার মনে হয় যে আমরা এখানে শেষ করে দিচ্ছি যে প্রশ্নটা ছিল গণমাধ্যম নিয়ে, উনি গণমাধ্যম। চলে যায় ওইখানে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল রাত 11টায়। শুভরাত্রি।